আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আজকেও আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব, তাও কাঁচামরিচের ঝাল দিয়ে, বাটা মশলা দিয়ে। যাই হোক, ফুল ভিডিওটা দেখবেন। আর প্রেশার কুকারে রান্না করব। এই গরমে রান্না করে এত দাঁড়ায় থাকার মতো টাইম নাই, ঝটপট যেভাবে রান্নাটা হয় সেভাবেই করব। যাই হোক, প্রেশার কুকারে আমি অল্প পরিমাণ তেল দিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা, তেজপাতা যা লাগে সেইগুলো দিয়ে দিলাম। তারপরে এখন আমি নাড়াচাড়া করব। আর এখানে আমি বাটা মশলা বেটে রাখছি, বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে কিছু রসুন থেতলে রাখছিলাম, ছেঁচে রাখছিলাম, সেটা দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। তারপরে ধনিয়া জিরা যা বাটা রাখছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ভিতরে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। আর ওইদিকে তো ধনিয়ার গুঁড়া ধনিয়া জিরা যেটা বাটা, ওটা তো দেখছেন বাটা দিয়ে দিচ্ছি, এই জন্য আর আগলা কোনো মশলা টশলা দিলাম না। তারপরে একটু বেশ কিছুক্ষণ কষায় এখন আমি মাংসগুলো একের পর এক দিয়ে দিব এর ভিতরে। যাই হোক, মাংসের পাতলা ঝোল কিন্তু মজাই লাগে। গরুর মাংসের পাতলা ঝোল রান্না হবে একটু আলু দিয়ে। তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নিয়ে কষিয়ে নেব। আর এর ভিতরে এখন আমি পাকা টমেটো দিয়ে দিব বেশি করে, আর কাঁচামরিচ দিয়ে দিব। এর পাকা টমেটোটার জন্য একটু হালকা কালার আসবে, যেটা আমি মরিচের গুঁড়া দেইনি। তাতে কি হয়েছে, কালারটা কিন্তু ঠিকই চলে আসবে, আর সুন্দর কালার হবে, খেতে মজা লাগলেই হয়েছে। তারপরে এখন আমি এটা নাড়াচাড়া করে সুন্দর করে সব কিছু মিলিয়ে দিব। মিলিয়ে তারপরে এখন আমি এটার ঝোলের জন্য পানি দিয়ে দিব এটার ভিতরে, কেননা প্রেশার কুকারে আবার বেশি পরিমাণ ঝোল দেওয়া লাগে না। আর তারপর আমি একটু বেশি পরিমাণ দিব, কেননা আমি মাঝখানে 5 থেকে 7টা সিটি দেওয়ার পরে আমি আলু দেব এটা খুলে, এই জন্য আমি একটু বেশি পরিমাণ ঝোল দিব। এই তো আমি এখন ঝোলের জন্য এটার ভিতরে পানি দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। আর টমেটোগুলো কিন্তু গলে যাবে ততক্ষণে। এই যে বেশি করে অনেকটা পরিমাণ পানি আমি দিয়ে ফেলাইছি, কেননা পরে আলু দিলে আলুতে খেয়ে নেবে সেদ্ধ হয়ে। এরপরে আমি সুন্দর করে এটার ভিতরে যে মশলা টশলা মেখে আসছিলো সব দিয়ে দিলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই যে 5 থেকে 6টা সিটি দিয়ে আবার আমি চলে আসছি। এখন আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি আবার এর ভিতরে কি করব, নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে, আর এর ভিতরে একটু গরম মশলার গুঁড়িও দিয়ে দিব, যাতে এটার ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5টা সিটি দিয়েই তো আমার মাংস রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।